গত লোকসভা নির্বাচনে তাকে তার জেতা আসন মেদিনীপুরে লড়তে দেয়নি দল। বর্ধমান, দুর্গাপুরে লড়ে হেরে যান। তারপর থেকেই রাজনীতির দৈনন্দিন সম্মুখ সমর থেকে দিলীপ কিছুটা আড়ালে সরে গিয়েছিলেন। দলকে নিয়ে তার ক্ষোভ আর অভিমানের কথাও প্রকাশ হয়ে পড়েছে একাধিকবার। কিন্তু গত মঙ্গলবারের পর থেকে সে ছবি হঠাৎ বদলাতে শুরু করেছে। ওই দিন দিলীপ বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে বসে বৈঠক করেন বিজেপি বিধায়কদের সঙ্গে। শুভেন্দু দিলীপের এই মৈত্রী বার্তার আগের দিন দিল্লিতে ছিলেন সুকান্ত। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনের সন্ধ্যায় বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। তারপর যান অমিত শাহের সঙ্গে বৈঠক করতে। গভীর রাতে কলকাতায় ফিরে আসেন এবং পরদিনই তার আমন্ত্রণে বিধানসভায় যান দিলীপ। এর 3 দিনের মধ্যেই পুরনো মেজাজের দিলীপকে দেখা গেল খড়গপুরে। পরপর দুদিন তিনি গলা ফাটিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের শাসক দলের কর্মীদের। দিল্লি কলকাতার বৈঠকের সঙ্গে খড়গপুরের এই নির্ঘোষের মধ্যে সমীকরণ কি? বাংলার ভোটের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের রণকৌশলী ইঙ্গিত এটি। পরের বছরই বাংলার বিধানসভা ভোট, আর এ রাজ্যের জনমানসে বিজেপির মুখ বলতে এখন 3 জনই, সুকান্ত, শুভেন্দু, দিলীপ। কোণঠাসা দিলীপকে নতুন করে গুরুত্ব দিয়ে ভোটের আগে তাকে ময়দানে ফেরানো হচ্ছে বলে অনেকেই মনে করছেন। বিধানসভার বৈঠক থেকে খড়গপুরের মেজাজে তারই প্রতিফলন। শুধু দিলীপের পুনর্বাসন নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আরও একটি বিষয়ে যে চাইছেন তা স্পষ্ট। তা হলো 3 দিকে চলা 3 নেতার মধ্যে সমন্বয় সাধন। সুকান্ত শুভেন্দুর মধ্যে দীর্ঘ ফোনালাপ আর বৈঠকের মধ্যে দিয়ে সম্প্রতি সেই সমন্বয় বৃদ্ধির প্রতিফলনও দেখা যাচ্ছে। বর্তমানে দলের এই দুই ফলার সঙ্গে দিলীপকে জুড়ে ভোটের আগে ত্রিফলা তৈরিই এখন কেন্দ্রীয় বিজেপির লক্ষ্য। মুখর দিলীপের ক্ষেত্রে এই মুহূর্তে একটি সুবিধাও রয়েছে। বাকি দুজন সাংবিধানিক পদাধিকারী, সুকান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, শুভেন্দু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। একমাত্র দিলীপ এখন সাংবিধানিক বা সাংগঠনিক কোনো পদে নেই। সুকান্ত বা শুভেন্দুর পক্ষে যে ধরনের কথাবার্তা বলা সম্ভব বা উচিত নয়, দিলীপের ক্ষেত্রে সেসবে এখন বাধা নেই। সে কথা মাথায় রেখেই পুরনো মেজাজের দিলীপকে বিজেপি সুচিন্তিতভাবে ফেরাতে চাইছে বলে অনেকের ধারণা।